ভালোবাসা যেন কোনোদিনই মরিচিকার মতো যেন বিলীন হয়ে না যায়। শালা ছোট লোকের দল বলে কিনা খাজনা দিবে না, আমি চাপকিয়ে ওদের পিঠের ঘাল তুলে নেব। আরে 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 তুমি এখানে কি করছো সুন্দরী? কিছু না। এত রূপ, আচ্ছা তোমার নাম কি সুন্দরী? আমার নাম ফুলকুমারী। ফুলকুমারী? মানে তোমার নাম ফুল? আরে নামটি যেমন সুন্দর, আরে ঠিক দেখতেও তোমাকে ওই ফুলের মতো সুন্দর। চলো আমার সাথে। আপনার সাথে আমি কোথায় যাব? আমার সেই আশপাশ সাথে। তোমার যে পাড়া গায়ে থান নয়, আমি তোমাকে আমার প্রসাদে নিয়ে আমার হৃদয় ফুলদানিতে সাজিয়ে রাখবো। তোমার রূপে সারাটি মহল মুখরিত হবে। চলো আমাকে ছেড়ে চলো বলছি। না না, তাই দেখি আমি ভোগ করবো। চলো আমার সাথে। আমি আপনার কেন দাসী নই যে আপনার হুকুম মতো আপনার সাথে যেতে হবে। সাবধান নারী, স্বেচ্ছায় তুমি না গেলে আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। অসম্ভব! এই অজপাড়া গায়ের মেয়েদেরকে দুর্বল মনে করবেন না। আপনার মতো শয়তানের বীজ দাঁতগুলো ভেঙে দিতে জানে। হুঁশিয়ার নারী, মুখ সামলিয়ে এক কথা বলো। জানো আমি কে? একটা নারী রবি জানোয়ার। আমি নারী রবি জানোয়ার? ছোট লোকের মেয়ে, এখনই তোকে আমি তুলে নিয়ে তোর বাবাকে আমি জবাব দিব। ছেড়ে দিন বন্ধু। কে আবার তুই? আমি তোর জম। আজ তুই আমার ফুলের গায়ে হাত দিয়ে আমার রক্তে আগুন ধরিয়ে দিয়েছি, তাই আমি তোকে রেহাই দেব না শয়তান। যে হাত দিয়ে তুই আমার ফুলের গায়ে হাত দিয়েছিস, আমি তোর সেই হাতখানা কেটে আমার ওই গ্রামবাসীদের কাছে উপহার দেব। তবে ছোট লোকের বাচ্চা, রক্ষা করবে শয়তান। যা, বেরিয়ে যা এখান থেকে। আজ আমি তোকে ক্ষমা করলাম, ভবিষ্যতে আমার গায়ে এসে আমার মা বোনদের দিকে ইজ্জতের দিকে তাকালে আমি তোকে জ্যান্ত সমাধি দেব। বেরিয়ে যা, যা বলছি। বেশ, তাই আমি যাচ্ছি। তবে আজকের অপমানের কথা যদি আমার মনে থাকবে,
আর বদলা আমি যদি নিতে না পারি তবে ব্যথাই আমার নাম যুবরাজ বসন্ত সেন। বসন্ত সেন। শয়তান সাথী তুই না এলে ওই শয়তান আমাকে ধরে নিয়ে যেত। অসম্ভব। শালা বাঘা সর্দারের ছেলেকে চেনেনি। যদি কোনোদিন আসে এই লাঠির আঘাতে ওই শালার মাথাটা আমি ফাটিয়ে দেব না? তাই করো বাবা, তাই করো, নইলে যে ছেলে মেয়ে নিয়ে গায়ে থাকাই মুশকিল। বাবা বিজয় ভাই না এলে ওই শয়তান বসন্ত সেন আমাকে ধরে নিয়ে যেত বাবা। কি সেই শয়তানের এত সাহস? আমার গায়ে আমার মেয়েকে অপমান, আমি তাকে পেলে নাটির আঘাতে তাকে মাথাটা ফাটিয়ে দিব। তোমার আর তা করতে হবে না বাবা। বিজয় ভাই সেই শয়তানকে উচিত শিক্ষা দিয়েছে। দেবেই তো, 100 বার দিবে, 1000 বার দিবে। সেই যে নাটিয়াল বাঘা সর্দারের ছেলে, এবার চল মা, ঘরে চল। আর কোনোদিন একা একা পথে বের হবে না মা। তাই চলো বাবা, চলে এসো বিজয় ভাই। হ্যাঁ হ্যাঁ চলো। চলো ভুল গোল করে তুলেছে। আইস আইস আমি তোমার প্রেমে উম্মা। আমি আমি যেমন করে হোক তোমাকে আমি তুলে নিয়ে আসবো আমার সেই গোপন কক্ষে। তারপর তোমার সেই লাবণ্যময়ী রূপ সুধা পান করব। চাই না আমি টাকা পয়সা, চাই না বাড়ি গাড়ি, তোমায় আমি বর বানাইয়া নিয়ে যাব বাড়ি। চাই না আমি টাকা পয়সা, চাই না বাড়ি গাড়ি, তোমায় নিয়ে যাব বাড়ি। দেখতে তুমি এত সুন্দর তাজা গোলাপ ফুল, কোনো কাজে মন বসে না, সবাই যাবে তুমি চালাইয়া, তুমি চালাইয়া, তুমি চালাইয়া নিভাইয়া
তোমাদের নাচে গানে আমি যে খুবই মুগ্ধ হয়েছি। তাই তাই তোমাদের নাও এই বকশিস। ধরো। হ্যাঁ শয়তান শয়তান বসন্ত সেন এমন সেদিন সেদিন তোমার কাছে পরাজয় হয়েছি বলে তুমি মনে করো না। তোমার তোমার অপমানের কথা আমি ভুলে গেছি। এই এই বসন্ত সেন আবার আবার আসবে তোমার সেই উজান গায়ে। তারপর তারপর তোমাকে আমি উপযুক্ত শাস্তি দিব। তারপর তারপর এই সুন্দরী এই কুমারীকে ধরে নিয়ে আসবো আবার সেই গোপন কক্ষে। তবে তবে আমার নাম যুবরাজ 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 বসন্ত সেন বসন্ত সেন। বসন্ত আদেশ করুন পিতা। এইভাবে ভোগ বিলাসে গা ভাসিয়ে দিলে চলবে না। এদিকে সুলতান হামিদ খা রাজকর পাঠানোর জন্য ফরমান পাঠিয়েছে। রাজকোর শূন্য ওই সুলতানের রাজ করে দিতে না পারলে সুলতান হয়তো আমাকে রাজকোর চ্যুত করবে। তাই যেমন করে হোক ওই প্রজাদের কাছ থেকে সিংহাসন খাজনা আদায় করে নিতে হবে। আপনি কি ভাবতে হবে না পিতা? কেমন কেমন করে ওই প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে পিতা। বলুন কোন কোন এলাকায় খাজনা বাকি আছে? সবচেয়ে বেশি হচ্ছে উজান গায়ে, তারপর কলমপুর। কেন কেন ওই উজান গায়ের প্রজারা খাজনা দিচ্ছে না? ওরা বলেছে ওরা বন্যার গায়ে ফসল ফুটতে পারছে না, বর্তমানে প্রজারা পরন পুচ্ছে। তাও আমি জোর করে তাদের কাছ থেকে খাজনা আদায় করে নিব। আমার কাছে বাধা দিবে তাকে এই দুনিয়ার বুক থেকে আমি সরিয়ে দিব। তাহলে তো প্রজার সর্দারকে সেই বিদ্রোহ কেমন করে দমন করতে হয় তা আমার ভালো করে জানা আছে। তাই সম্ভব তাদের পিছনে আছে উজান গায়ের লাঠি বাগার সর্দার, আরো আছে তাদের বিজয়। ওদের ওদের দুজনকে আমি আগে সাহায্য করব। ক্ষান্ত হও বসন্ত, ক্ষান্ত হও। প্রজারা যদি করতে পারে তাহলে তাহলে যে তাদের উপর অত্যাচার চালানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ আমি যে রাজা,
আমি ওদের অন্নদাতা। আমি যদি তাদের প্রতি অবিচার করি তাহলে তাহলে যে ওরা কার কাছে দাঁড়াবে? তার পাশে দাঁড়ালো দুর্ভিক্ষত্রী। আপনি আপনি ভুল করেছেন পিতা। ওই সব চাষাদের প্রশ্রয় দিলে ওরে যে একেবারে মাথায় মাথায় উঠে যাবে পিতা। তার চেয়ে এই বসন্ত সেনে চাবুক পিঠে পড়লে ওরা যে একেবারে সোজা হয়ে যাবে পিতা। ওরে যে না পুত্র, প্রজারা যদি বিদ্রোহ করে তাহলে তাহলে যে সিংহাসন টিকে থাকা মুশকিল হয়ে যাবে। তাই প্রজাদের সিংহাসন যদি প্রজারা কেড়ে নিতে চায় তাহলে তাহলে যে কারো সাধ্য নেই এই সিংহাসন টিকে ধরে রাখতে পারে। তাই প্রজাদের উপর অবিচার না করায় আচার ধর্ম, আচার ধর্ম। আমি বলছি কুমার, ওই কক্ষে থেকে ফিরে আসু। অসম্ভব, 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 অসম্ভব। আমিও দেখে নিতে চাই ওই ছোট লোক চাষার বাচ্চাদের কত দম্পত। বলে কি না আমি তোকে বিয়ে করব, বললেই হলো, শুধু শুধু মুখে বড়, প্রাণে যে আমার হয় না যে তোর সব। শোনো শোনো প্রাণের নাগো আসো নাচো লিখিয়া। শোনো
ময়না তোকে নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। ময়না মালাটা তোর গলায় পরিয়ে দেই। আয় ময়না, আয় আমার কাছে। এই তো এলাম। দাও ভরাই দেব। দিছে ওই দিছে। বাবা বাবা ময়না, তোকে না খুব সুন্দর দেখা যাচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। এবার আমার বুকে আয় না ময়না। কেউ যে দেখে ফেলবে তখন কি হবে? এতে তার বাবার কি? তুই এলে আমার বউ, আমি তোকে কাছে টেনে নিব, কোন শালায় কি বলবে? আয় ময়না, তুই আমার বুকে আ। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বধূ। তুমি একটু চোখটা বন্ধ করো। আচ্ছা করলাম। হাত বাড়ালাম, হাত বাড়াও। বাড়ালাম না, তাকিও তাকিও না না কিন্তু। ঠিক আছে, তাকাবো না। কিন্তু জানে তাকিও না। দাঁড়া। আমি তোমার বধূ, তুমি আমার পরে, তোমায় আমি বড় বল জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বল জানি। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। অবাকিনী পায়ে ধুপ মাথায় নিতে দাও। গাড়ি খোলার আগে একটু সময় দাও। অবাকিনী পায়ে ধুপ মাথায় নিতে দাও। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, আমি বড় বলে আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, বন্ধু এবার চোখটি বন্ধ করো। করলাম। হাত বাড়ো। বাড়ালাম। তাকিও না কিন্তু, তাকিও না। না, তাকাবো না। এই ময়না, কোথায় গেলে? নাগর, তুমি কত ভালো, এভাবে বুকে ধরে রেখো। রাখবো ময়না, রাখবো। চিরদিন আমি তোমাকে, তুমি আমার, আমি তোমার। এখন চোখ খোলো। এবার চোখ খোলো। ওরে বাপরে বাপ, ফুলকুমারী। তুমি আমাকে মাফ করে দাও ফুলকুমারী, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও ফুলকুমারী। বাঁচাও, বাঁচাও।
হয়েছে রে ফুল? কি হয়েছে রে ফুল? কি হয়েছে রে ফুল? এই শালা কালা চাঁদ, এই শালা কালাচাঁদ, এই শালা কালাচাঁদ, তুই শালা ভণ্ড কোথাকার? দিন দুপুরে ফুলের গায়ে হাত? শালা আমি তোকে লাঠির আঘাতে মাথাটা ফাটিয়ে দেবো শালা। আমাকে মাফ করে দাও বিজয় ভাই, আমি এই কান ধরলাম, আমি আর কোনোদিন ফুলের কাছে আসবো না। চালাকি চালাকি সব চালাকি, যা শালা যা ভাগ। সব ওই ময়নার চালাকি। হ্যাঁ আমিও দেখে নিব, আমিও দেখে নিব। ফুল তুই হাসলি? ওকে তুমি ছেড়ে দাও সাথী, আমি ওর সাথে মজা করছিলাম। ফুল আমি তো ভেবেছিলাম আমাকে অপমান করছে তাই না? পারবে না সাথী, পারবে না। আমার দেহে প্রাণ থাকতে আমাকে কেউ অপমান করতে পারবে না। ফুল তুমি কি জানো সাথী, এই ফুল শুধুই তোমার, চিরদিন শুধু তোমারই থাকবে। ফুল ফুল সাথী আমি তোমার প্রাণের বন্ধু, তুমি যাবা। তুমি আমার পাহানের বউ মারে, তুমি আমার পাহানের বন্ধু, বলি যে তোমারে।
ওই তোমায় নিয়ে প্রাণ দেব, এটাই শুধু জানি গো বন্ধু, এটাই শুধু জানি। ভোল বন্ধু ভোল, একই কুশের কোলাহল শোনা যাচ্ছে। তুই বাড়ি যা ভোল, আমি দেখে আসি। আমি দেখে আসি ব্যাপারটা কি। আমি দেখে আসি ব্যাপারটা কি। ঠিক আছে? ঠিক আছে। মনে হয় রাজার রূপ। মনে হয় রাজার লোক। ওই কালা চাঁদের উপরে হয়তো হামলা করেছে। আমিও যাই। কোথায় কোথায় পালাবার সুন্দরী? পালাবার পথ তোমার না না, একেবারে বন্ধ করে দিয়েছি। আমাকে যেতে দিন, যেতে দিন বলছি। আজ আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এখন এখন তোমাকে নিয়ে যাব আমার সেই গোপন কক্ষে। আসো বলছি, আসো বলছি। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বলছি। ছেড়ে দে বসু। পশু পশু আজ আজ এই পশুর হাত থেকে তোমার সতীত দিয়ে দিতে হবে। চলো এসো বলছি। না না, সাবধান শয়তান! যাবে না, যাবে না, না না, আমাকে ছেড়ে দিন বলছি। আমাকে চলে যেতে দিন। যাবে না। আমি তোকে জোর করে ধরে নিয়ে যাবো। হে, ছেড়ে দে। সাবধান শয়তান! আমাকে কি গেল? ছেড়ে দে। হে, ছেড়ে দে বলছি। হে, ছেড়ে দে বলছি। ছেড়ে দে বলছি। হ্যাঁ? উড়া গেল বলি দাও, উড়া হলো রাও না? ছাড়বে না। ছাড়বে না? উড়াবো। হাতে হাতে দাঁত বসে হয়েছে, না না, বসতে পারবে না সুন্দরে। ছেড়ে দিন বলছি। ছেড়ে দিন। আমার সাথে তোমার যে না না, যেতেই হবে। যাবো না। আমাকে আমাকে ছেড়ে দিন। আমি যাব না। আমি চলে যাব। আমাকে যেতে দিন। বাঁচাও! বাঁচাও! সাবধান সাবধান, ফুলকে ছেড়ে দে বলছি, নাইলে তোমার মাথাটা আমি ফাটিয়ে ফেলবো। সরে যাও সার বাচ্চা। পারলাম না, ফুলকে একটাতে পারলাম না, পারলাম না। কি হলো? কে চিৎকার করলো? আর পারলাম না। এখনো তুই বাঘা সর্দারের ছেলেকে চিনিস নি। আজ আর আমি তোকে রেহাই দেব না শয়তান। আজ আমার ভুলকে ধরে নিয়ে তুই আমার রক্তে আগুন ধরিয়ে দিয়েছিস, তাই আমি এই লাঠির আঘাতে তোকে ওই নারী অপহরণের
গেছে রে বেটা? নিয়ে গেছে বাবা, নিয়ে গেছে। ওই শয়তান বসন্ত সেন আমার ভুলকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ বাবা, হ্যাঁ। ওই শয়তান বসন্ত সেন আমার ভুলকে ধরে নিয়ে গেছে। ওই শয়তানের এত সাহস আমার গায়ে এসে নারী অপহরণ! সে হয়তো জানে না লাঠিয়াল বাঘা সর্দার শয়তানকে কোনোদিন ক্ষমা করেনি, আজও করবে না। তুই তুই ভাবিস নি বিজয়, এই আমি যাচ্ছি ওই প্রাসাদে গিয়ে লাঠি লাগাতে ওই শয়তান বসন্ত সেনের মাথাটাকে চৌচির করে দিয়ে এসে তোর ফুলকে আমি নিয়ে আসব। না বাবা না, তুমি যাবে কেন? তোমার বিজয় এখনো বড় হয়েছে, অস্ত্র চালানো শিখেছে, তাই এই 10-10টা বসন্ত সেনকে মাথা ফাটাতে আমার হাত এতটুকু কাঁপবে না বাবা, আমার হাত এতটুকু কাঁপবে না। না নারে না, আমি তোকে যেতে দেব না। শেষ পর্যন্ত ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। না না, এ আমি কি বলছি, আমি কি বলছি? শত্রু এই বসন্ত সেন তোর পরম শত্রু, তাকে আমি রেহাই দেব না। তুই তাকে আমি বেঁচে থাকতে দেব না। তুমি ভেবো না বাবা, ছেলে বেঁচে থাকতে বাবা লাঠি ধরবে, এ আমি কখনো হতে দেব না। তুমি দেখে নিও বাবা, ওই শয়তানকে সাহায্য করে তোমার ছেলে ওই ভুলকে উদ্ধার করে নিয়ে আসবে তোমার সম্মুখে, তোমার সম্মুখে। চলে গেল, কিন্তু ও বুঝতে পারলো না আমি ওকে কেন বাধা দিয়েছি, কেন বাধা দিয়েছি। ওগো ঠাকুর, তুমি বলে দাও একা একা কেমন করে আমি বন্ধ করব ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। সর্দার, ওই হাজার লোকদের নাকি আমার ফুলকে ধরে নিয়ে গেছে। বলো সর্দার, বলো দুঃখ কর, এখন আমার কি হবে সর্দার? কেমন করে আমার ফুলকে আমি উদ্ধার করব সর্দার? তুমি ভেবো না গৌরম, তুমি ভেবো না। তোমার মেয়েকে উদ্ধার করা দায়িত্ব আমার। আমার জীবনের বিনিময় হলো তোমার ফুলকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। আমার মনকে যে সান্ত্বনা দিতে পারছি না সর্দার, ফুল যে আমার একমাত্র মেয়ে সর্দার, তাকে হারিয়ে আমি এই পৃথিবীতে কেমন করে বেঁচে থাকবো সর্দার, কেমন করে বেঁচে থাকবো? এই সংবাদ শুনে আমার দুইটা যে পেটে চৌচির হয়ে গেছে সর্দার। বলো সর্দার, বলো আমার ফুলকে আমি কেমন করে উদ্ধার করে আনবো সর্দার? দুঃখ করো না গৌরম, দুঃখ করো না। ওই ফুলের জন্য আমিও কি কম দুঃখিত? তুমি কি ভেবেছ এরপরে আমি চুপ করে থাকবো? না না, এই বাঘা সর্দার শয়তানকে কোনোদিন ক্ষমা করেনি, আজও করবে না। চলো চলো গৌরব, তাই চলো সর্দার, আমি তোমার চলো সব ব্যবস্থা করব। তাই চলো গৌরব, তাই চলো।
নকুল সেনের দরবারে বারবার ফরমান পাঠানোর জন্য সুলতান দরবারে রাজকোষ পাঠাচ্ছে না, সুলতান দরবারে আস্কর পাঠাচ্ছে না, তাই আমি মনস্থ করেছি এবার তুমি নিজেই যাবে রাজা নকুল সেনের দরবারে আমার আদেশ না মানিয়ে। এরপরও যদি সেই আস্কর না পাঠায় তাহলে রাজা নকুল সেনের সাথে আমার তুমুল যুদ্ধ শুরু হবে। তাই হবে জাহাপনা, তাই হবে। এবার আমি নিজে যাব নকুল সেনের কাছে আপনার ফরমান নিয়ে। যদি ভালোই ভালোই আস্কর পাঠা তাহলে তো ভালোই, নইলে বেঈমানির জন্য এই সিপাহশালা আলী নেওয়াজি দিবে তার উপযুক্ত জবাব। তাই করতে হবে সিপাহশালার, তাই করতে হবে। এই বেঈমানকে আমি ওই কমলগড়ের সিংহাসনে রাখবো না। শোনো আলী নেওয়াজ, বলুন জাহাপনা। আজই যাবে তুমি আমার আদেশ না মানিয়ে ওই কমলগড়ে যাত্রা করবে। এরপরও যদি সেই বেঈমান আমাকে আমার ফরমানকে বেইজ্জতি করে তাহলে তাকে গ্রেফতার করে আনবে এই সুলতান দরবারে। তাই হবে জাহাপনা, তাই হবে। সিপাহশালা আলী নেওয়াজ কোনোদিন একটা বেঈমানকে ক্ষমা করে না। বিচার করুন জনাব, বিচার করুন। কিসের বিচার? যুবরাজ বসন্ত সেনে, যুবরাজ বিজয়ী সেনে তার অপরাধ, তার অপরাধ আমার একমাত্র মেয়েকে ওই প্রাসাদে ধরে নিয়ে গেছে। বসন্ত সেন, বসন্ত সেন, বসন্ত সেন, তোমার কুকীর্তির কথা আমি অনেক শুনেছি, কিন্তু আজ যা শুনলাম এর বিচার থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। কারণ সুলতান হামিদ খান নারী নির্যাতনকারীকে কখনো ক্ষমা করেনি, আর আজও করবে না। যাও বীর দাও, আমি তোমার মেয়েকে যেমন করে হোক উদ্ধার করে নিয়ে আসবো। তাই করুন জনাব। আমার মেয়ের ব্যথা আমি সহ্য করতে পারছি না। আমার মেয়েকে আপনি ফিরিয়ে দেন জনাব, ফিরিয়ে দিন, নইলে আমি এই দুঃখ সইতে পারবো না জনাব। আমি তোমায় কথা দিলাম বীরদ, আমার দেহে শেষ রক্ত বিন্দু দিয়ে হলো তোমার মেয়েকে আমি উদ্ধার করে আনবো। এবার তুমি ফিরে যাও বীরদ। তাই যাচ্ছি জাহাপনা। ওই ভগবান আপনার মঙ্গল করুক, মঙ্গল করুক। আপনার সহযোগিতায় যেন আমি আমার মেয়েকে ফেরত পাই। শুনেছ আলী নেওয়াজ, বলুন জাহাপনা। বসন্ত সেনের কুকীর্তির কথা এরপরও বলতে চাও? এই সব আমি নীরবে সহ্য করব। আমিও তাই ভাবছি জাহাপনা। নারী নির্যাতনকারীকে কখনো ক্ষমা করা যায় না। আপনি আমাকে আদেশ দিন জাহাপনা, সেই বসন্ত সেনকে গ্রেফতার করে আমি হাজির করব সুলতান দরবারে। যাও আলী নেওয়াজ, যাও। আজ শুধু যাবে আমার আদেশ না মানিয়ে, আর যদি পারো সেই অপহরিতা নারীকে উদ্ধার করে নিয়ে আসবে। তাই হবে জাহাপনা, তাই হবে। আমি যেমন করেই হোক ওই নারীকে উদ্ধার করে আনবই। আর যদি কেউ আমার কাজে বাধা দেয় তাহলে সেই বেদবকে আমি রেহাই দিব না, রেহাই দিব না। শয়তান বসন্ত সেন, তোমার অনেক কুকীর্তির কথা আমি শুনেছি। এবার বুঝতে পারবে
নারী নির্যাতনকারীর শাস্তি কত ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমাকে ভিড়ে যেতে দাও, আমাকে ভিড়ে যেতে দাও। কোথায়? এই বসন্ত ছেলের হাত থেকে কত সহজে ফিরে যেতে পারবে না। দয়া করে আমাকে ফিরে যেতে দিন, আমি চলে যাব। ফিরে যাবে তখন যখন তোমার ললাটে কলঙ্কের টিপ বসিয়ে দিব। না না, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার সর্বনাশ করবেন না। আপনি আমাকে মুক্তি দিন, আপনি আমাকে মুক্তি দিন। মুক্তি? তোমাকে মুক্তি দেবার আগে তোমার সেই লাবণ্যময়ের রূপের অহংকার আমি ভেঙে চুরমার করে দিও। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তারপরে না না, মুক্তি নিয়ে ফিরে যাবে তুমি ওই গ্রামে। আর তা তোমাকে দেখে গ্রামের লোক, না না, তোমাকে দেখে গ্রামের লোক ঘৃণায় আসো, না না, আসো আমার কাছে এসো বলছি। না না, এবার আমার মুখে চেপে ধরে তোমার উপর দামাকের আমি ভেঙে চুরমার করে দেব। না না, কেউ নেই, আমি এত সহজে তোমাকে ছাড়বো না সুন্দরী। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বলছি। আমাকে ছাড়বে না? তবে রে এত সাহস দেখাচ্ছি, তবে আমি মজা। এই সন্তোষে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। হুঁশিয়ার লম্পট, ফুলকে ছেড়ে দে বলছি। এই কে আবার তুই চাষার বাচ্চা? আমি তোর জম। আজ তুই যে রূপের নেশায় অন্ধ হয়ে আমার ফুলের গায়ে কলঙ্ক লেপন করতে চেয়েছিলি, তাই আজ আর আমি তোকে ক্ষমা করব না। ফুলের অপমানের প্রতিশোধ নিতেই আমি এই লাঠির আঘাতে তোর মাথাটা দুভাগ করে দেব। তবে তোমার চাষার এবার তোকে কে রক্ষা করবে? আমি রক্ষা করবো তোমার আজকে। তবে এই রে শয়তান, তুই আর শক্তি পরীক্ষা করে নে। এই চাষার বাচ্চা,
এবার কে বাঁচাবে তোকে? পিস্তল। সাবধান ছোট লোকের বাচ্চা, লাঠি ফেলে দে বলছি, দে বলছি। এই লম্পটকে বন্দি করুন সেনাপতি মশাই, তারপর আমি তাকে দিব তাকে কঠোর শাস্তি। তাই করেছে যুবরাজ। শয়তান, এই শয়তান আমাকে হত্যা করার জন্য যেই উদ্যুক্ত তুই হয়েছিলি, এই ফল তোকে যে ভোগ করতেই হবে। ওই শয়তান, শাস্তি কত ভয়ঙ্কর, জবাব দে, বল জবাব দে শয়তান, জবাব দে। আর পারছি না আমি, ফুল আমি আর পারছি না। না না, সরে যা ফুল, তুই সরে যা। মারবে না, মারবে না, মারে রাজা মারবে না আমার, আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। আমি আর পারছি না, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। আমি আর পারছি না, আমাকে বাঁচাও, আমি আর পারছি না। আপনার বিলম্ব করবেন না, চলে যাও। আমি আজকে কথা শুনতে চাই না ভুল, আমি আজকে কথা শুনতে চাই না। আমি আর পারছি না, আমি
আমাকে বাঁচাও তুমি আমাকে বন্ধু আমি আর পারছি না আমি তোমার অনুরোধে আমার চাবুক মারা বন্ধ করলাম। সেনাপতি মশাই করুন যাব না, ওই চাষার বাচ্চার ওই দুজনকে বন্দি করুন, ওই দুজনকে বন্দি করে সেই কারা কক্ষে নিয়ে যান। তাই করছে যুবরাজ। তারপর আমি দিব তোকে সেনাপতি। তাই করছে যুবরাজ, তাই করছে। বিজয় সেন, এবার তুমি বুঝতে পারবে এই বসন্ত সেনের অপমান করার শাস্তি কত। বাচ্চা কোনো কথা শুনতে চাই না।
চলে যাও ফুল, আমি আজ কোনো কথা শুনতে চাই না। করতে চাই না সেনাপতি, এই হারামজাদাকে চাপকে চাপকে পিঠের খাল তুলে দিবে। বাঁচাও ফুল, সরে যাও ফুল, তুই আমাকে সরে যা। আজ আমি কোনো কথাই শুনতে চাই না। তুমি আমাকে বাঁচাও ফুল। না 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 সুন্দরী, না না, ওকে আর আপনি এভাবে পারবেন না। আপনার দুটি পায়ে ধরে বলছি, না সুন্দরী, তোমার কান্নাই আমার এতটুকু হৃদয় চলবে না। সেনাপতি মশাই বলুন তোমরা, ওই চাষার বাচ্চাকে চোখ দুটি উপরে তুলে ফেলুন। তাই করছে যুবরাজ, তাই করছে। চলো শয়তানের বাচ্চা। হাইরে বিকাত